আমাদের এই চাপের আলোচনা যদি শেষ হয়ে থাকে, আমরা চলে যাব হচ্ছে ঘনত্ব ও দৈনন্দিন জীবনে এর ব্যবহার কি। ঘনত্ব ঘনত্ব আমরা এই শব্দটার সাথে অনেক পরিচিত। ঘনত্ব ঘনত্ব জিনিসটাকে আমরা বলি যে এটা এত ঘন, কিন্তু ঘনটা আসলে হয় কেন এটা একটু বুঝতে হবে। এটা আলটিমেটলি হচ্ছে একক আয়তনের উপরে কি পরিমাণ ভর আছে, একক আয়তনের মধ্যে কি পরিমাণ ভর আছে। একটা বাস্তব উদাহরণ যদি আমি বলি, তুমি দেখবা যে এক টুকরো কাঠ এবং এক টুকরো লোহা দুটো যদি আমরা পানিতে ফেলে দেই, তাহলে লোহাটা ডুবে যায় এবং কাঠ ভেসে থাকে। এর কারণ একমাত্র ঘনত্ব, কারণ কাঠের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, লোহার ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, কিন্তু আমরা ঘনত্ব জিনিসটা সহজেই যদি বুঝতে যাই তাহলে আমরা বুঝবো একক আয়তনে কতটুকু ভর। মানে আমি যদি বলি ভি আয়তনে ভর আছে হচ্ছে এম, তাহলে একক আয়তনে ভর হবে এম বাই ভি। তাহলে একক আয়তনে যে পরিমাণ ভর থাকে সেটাই হচ্ছে আমার ঘনত্ব। মানে ঘনত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে রো দিয়ে, রো ইজ ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি। এম মানে হচ্ছে কি মাস, ভি মানে ভলিউম। তাহলে এই মাসের একক হচ্ছে কেজি, ভলিউমের একক হচ্ছে লিটার। তাহলে আমি এটাকে লিখতে পারি কেজি পার লিটার। এটাকে আবার লেখা যায় কেজি পার লিটারকে আবার লেখা যায় গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি হয় কেজি পার লিটার অথবা গ্রাম পার সিসি হচ্ছে এই ঘনত্বের একক। এখন ঘনত্ব জিনিসটা যদি আমরা বুঝে থাকি, ঘনত্ব কিন্তু শুধুই যে আমাদের ফ্লুইড পদার্থ অর্থাৎ বায়বীয় এবং তরল পদার্থের আছে তা কিন্তু না, কঠিনেরও কিন্তু ঘনত্ব আছে। আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখব কিভাবে এই ঘনত্ব কাজ করে। এখন আসা হচ্ছে আমরা আলোচনা করি এর ব্যবহারটা কি, ঘনত্বের ব্যবহারটা কি। প্রথমে আমরা পরিচলন নিয়ে একটু কথা বলি। পরিচলন, আচ্ছা ঘনত্ব এখানে অনেকগুলা থাকতে পারে, যেমন তোমার বাতাসের ঘনত্ব, একটা কর্কের ঘনত্ব, কাঠের ঘনত্ব, আমাদের দেহের ঘনত্ব, লোহার ঘনত্ব কতটুকু হতে পারে, পারদের ঘনত্ব, সোনার ঘনত্ব, এগুলা নিয়ে একটু তোমাদের বইয়ে স্পেসিফিক ভাবে লিখে দেওয়া আছে, তোমরা একটু মুখস্থ করে নিও, ভালো হবে তোমাদের জন্য। এখন আসা হচ্ছে এর ব্যবহারটা কি, পরিচলন। আমি একটু পরিচলন নিয়ে যদি কথা বলি, আমরা যখন পানি গরম করি বা পানি সিদ্ধ করি, তখন পানির নিচের যে অংশটা আছে, নিচের অংশটা ঠান্ডা থাকে প্রথমে। যখন এখানে হিট দেওয়া হয়, পাত্রটা একটু গরম হয়, যার ফলে পানির নিচের অংশটা গরম হতে থাকে। তো যখন গরম হয় তখন এর ঘনত্ব কমে যায়, কারণ আমরা যখন হিট দিচ্ছি তখন পানির যে অণু পরমাণুগুলো আছে এগুলো ছুটোছুটি করছে, তার আয়তনটা বেড়ে যাচ্ছে। আর একটু আগেই তো আমরা দেখলাম ঘনত্ব আলটিমেটলি হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক, মানে আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কমে যাবে। তাহলে এই যে পানি, নিচের পানিটা গরম হচ্ছে, এই পানিটা আবার উপরের দিকে যাচ্ছে, উপরে যে ঠান্ডা পানিটা ছিল ওইটা আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। যখন এটা আয়তন বেড়ে যাচ্ছে, নিচের পানিটার আয়তন বেড়ে যাচ্ছে, সেটা উপরের দিকে উঠছে, আর উপরের পানিটা যে ঠান্ডা পানিটা ছিল ওইটা যখন আবার নিচে পড়ছে সেটার আয়তন কমে যাচ্ছে বা তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তখন এটাতে আবার হিট লাগার পরে এটা এভাবে চলতে থাকে অলওয়েজ, যার ফলে আমাদের কিন্তু পানিটা সিদ্ধ হয়, মানে সর্বদিক দিয়ে সিদ্ধ হয় সমানভাবে। আর ভর যদি বেড়ে যায়, ওই যে লোহার আর হচ্ছে কাঠের কথা বলছিলাম, লোহার ভরটা একটু বেশি, কাঠের ভরটা একটু কম, তাহলে এই যে ঘনত্ব ভরের সমানুপাতিক। ভর যখন বেড়ে যায় ঘনত্ব বেড়ে যায়, আর ঘনত্ব বেড়ে যাওয়া মানে কি, ডুবে যাওয়া। পানির ঘনত্ব থেকে যখন বেশি হয়ে যাবে তখন ডুবে যাবে। ঘনত্ব যখন কমে, ভর যখন কমে যাবে তখন ঘনত্ব কি হবে, কমে যাবে। তাহলে কাঠের ঘনত্ব কম, যার ফলে সেটা ভেসে থাকতে পারে বা হালকা নিমজ্জিত অবস্থায় থাকতে পারে। এই ছিল আমাদের ঘনত্ব তার ব্যবহার নিয়ে। এর চেয়ে বেশি আসলে এখন জানার খুব বেশি প্রয়োজন নেই।
তোমরা উচ্চতর শ্রেণীতে আরো বেশি জানবা। আমি আরো কয়েকটা উদাহরণ দিই, যেমন ফানুসের কথা যদি বলি, ফানুস যখন উড়ানো হয় তখন গ্যাসটা যখন ফানুসের নিচে রাখা হয় তখন এই গ্যাসটা বের হলে ওই যে চারপাশে গ্যাসটা বের হয়ে এটার ঘনত্বটা আলটিমেটলি কি হচ্ছে, কমে যাচ্ছে, আয়তনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। যখন আয়তন বেড়ে যায়, যখন বেশি জায়গা দখল করে ফেলে, তখন এটা হালকা হয়ে যায়, মানে ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব যখন কমে যায় তখন সেটা উড়তে থাকে, বাতাসের ঘনত্বের চেয়েও কম হয়ে যায়, তখন সেটা উড়তে থাকে। ফানুসের বিষয়টা। তারপরে একটা ডিম ভালো হবে নাকি পচা হবে এটা আমরা পানিতে রাখলে বুঝতে পারি। এটা কেন, কিভাবে হয়? দেখো, ডিম যখন পচে যায় তখন তার ভেতরে যে গ্যাসটা আছে তার যে ঘনত্বটা এটা কমে যায়, অর্থাৎ আয়তনটা বেড়ে যায়। এটার আয়তনটা যখন বেড়ে যায়, ঘনত্ব যখন কমে যায়, তখন পানির ঘনত্ব থেকে কম, আমরা পানিতে যখন ওই ডিমটা রাখি তখন ওই ডিমটা ভেসে থাকে। ভেসে থাকার কারণ কি? কারণ পানির ঘনত্বের চেয়ে ওই ডিমের ঘনত্ব কমে যায়। ডিমের ঘনত্বটা কমে যায় কেন? ওই যে আয়তনটা বেড়ে যায়। ডিমের ভেতর যে আয়তনটা যখন পচে যায় তখন গ্যাসটা হচ্ছে স্প্রেড হয়, ওই যে ছোট ছোট ইয়ে দিয়ে ফাঁকা জায়গা দিয়ে ছিদ্র দিয়ে কিন্তু ওই গ্যাসটা বের হয়ে যায়, যার ফলে ডিমের ভেতরের আয়তনটা বেড়ে যায় আর টোটাল ডিমের ঘনত্বটা কমে যায় এবং ওইটা পানির নিচে পড়ে, এটা ভেসে থাকে, যার ফলে আমরা ধরতে পারি এটা একটা পচা ডিম।